তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এখানেও 500+ মানে এমসিকিউ রেখেছি বা একথা উত্তর রেখেছি। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে, আর না হলে প্রথমেই বলছি যে ভিডিও স্কিপ করে দাও, মানে চেঞ্জ করে দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা সাহিত্যিক উপাদান থেকে কিছু রেখেছি। চলো দেখি কী কী আছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে সাহিত্যিক উপাদান দুটি আছে, একটি হলো দেশীয় সাহিত্য, আরেকটা হলো বৈদেশিক সাহিত্য। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ইতিহাসের উপাদান কয়টা? দুইটা, তাও সাহিত্যিকের মধ্যে দেশীয় সাহিত্য আর হলো কি বৈদেশিক সাহিত্য। ওকে, তো আমি আশা করেছিলাম যে পূর্বে ভিডিওতে 100 ভিউজ আসবে, কিন্তু এখন অবধি 20 থেকে 30 জন এই ভিডিও দেখেছে। তো তাতে আমি খুশি যে 20 থেকে 30 জন আমার ভিডিও ফলো করছে। কিছু হবে না, তো এখানেই হবে। যারা 20 থেকে 30 জন আছো তারাই মানে অনেক কিছু শিখতে পারবে এক্সট্রা। আর যদি তোমাদের কাছে থাকে একের থেকে তাহলে গুড। প্রাচীন ভারতের দেশীয় সাহিত্যিক উপাদানগুলি কী কী? প্রাচীন ভারতের দেশীয় সাহিত্যিক যে উপাদানগুলি সেটি হলো বেদ, উপনিষদ, বেদান্ত, স্মৃতি, ত্রিপিটক, জাতক, মহাবংশ, দীপবংশ, ভগবতী সূত্র, পরিশিষ্ট পার্বণ, রামায়ণ ও মহাভারত। তো অনেকগুলো আছে, তো আমাদের নামগুলো শেখা দরকার, কারণ পরীক্ষার মধ্যে তো শুধুমাত্র একটা দিবে না, সবগুলো তো দিবে না। তো আমাদের সবগুলো শিখতে হবে এবং পরীক্ষার জন্য রেডি হতে হবে। তো ম্যাক্সিমাম এখানে 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে, তো অবশ্যই সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করবে। তো বৈদিক সাহিত্যের মধ্যে কী কী আছে? বৈদিক সাহিত্যের মধ্যে এখানে আছে ব্রাহ্মণ্য, আরণ্যক আর উপনিষদ। তো ভারতের ইতিহাস রচনার দুটো উপাদান কী কী? একটা রামায়ণ ও মহাভারত, ঠিক আছে? ভারতের ইতিহাস রচনার দুটি উপাদান কী? রামায়ণ ও মহাভারত। তো এখানে 14টি পুরাণ লিখেছি। 14টি পুরাণ আমাদের জানতে হবে, কারণ পুরাণ নাম যদি আসে পুরাণের নামগুলা, তার জন্য আমি এখানে নাম লিখেছি। যেমন মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, শৈব পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, অগ্নি পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, বামন পুরাণ, গরুর পুরাণ, কর্ম পুরাণ, ব্রাহ্মণ্ড পুরাণ, নারদীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, আর হলো বৈবত পুরাণ। তো এখানে টোটাল 18টি পুরাণ আছে। তো যদি পছন্দ হয় তাহলে এই পুরাণগুলো তোমরা কী করো, স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ঠিক আছে? অনেক কাছে দিবে। বৌদ্ধ সাহিত্যগুলি কি? বৌদ্ধ সাহিত্যগুলি হলো দীপবংশ, মহাবংশ, জাতক। কী কী? দীপবংশ, মহাবংশ, জাতক। দীপবংশ ও মহাবংশের মধ্যে কী পাওয়া যায়? মৌর্য সম্রাট অশোক ও অন্যান্য অনেকের জীবনী পাওয়া যায়। বিশেষ করে আমরা এখানে মৌর্য সম্রাটের যে অশোক ছিলেন তার সম্পর্কে আমরা দীপবংশ এবং মহাবংশ থেকে জানতে পারি। গৌতম বুদ্ধের পূর্বজন্ম বিষয়ক লোক কাহিনীর সংকলন সময়ের নাম হলো কি? জাতক। তো এই যে জাতক ছিল কোথায়? এই যে জাতক, এখানে জাতক সম্বন্ধে আমরা এখান থেকে কী জানতে পারি? গৌতম বুদ্ধের পূর্ব জন্ম, ঠিক আছে? আর লোক কাহিনীর সংকলন সময়ের নাম জাতক। ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্রতে জৈন তীর্থঙ্করদের এবং মহাবীরের জীবনী লিপিবদ্ধ আছে। কি কি? ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্রতে জৈন তীর্থঙ্করদের এবং মহাবীরের জীবনী লিপিবদ্ধ আছে। তো বিশেষ করে 3 থেকে 4 মিনিটের সময় নিয়েছি। তো 3 থেকে 4 মিনিটের যে সময় নিয়েছি, অবশ্যই সবাই 3 থেকে 4 মিনিট বের করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এটাই অনুরোধ রইল। কারণ সবাই কিন্তু 1 থেকে 2 ঘন্টা মানে মোবাইল কিন্তু এইভাবে ইউজ করে। তো তার থেকে যদি আমি 3 থেকে 4 মিনিট চাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা সবটা গুরুত্বপূর্ণভাবে দেখবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ।